শ্রেণী সংক্ষিপ্ত উত্তরধর্মী 15 পর্যন্ত আগের ভিডিওতে হয়ে গেছে। আজকে আমরা 16 থেকে অঙ্কগুলো একবার দেখে নেব। বেশিরভাগ অঙ্কই আগের পদ্ধতিতেই হয়ে যাবে। সেটা দিয়েছে সেটা এরকম একটা অঙ্ক। এটাকে কি করব দেখলে তোমাদের মনে পড়ে যাওয়ার কথা। আমার বলেছিলাম এর আগেও, কি দেখবো আমরা, চলের পাওয়ার। দুটোই মূলত অপেক্ষক, কারণ এখানে কোনো রুট বা ভগ্নাংশ পাওয়ার যেহেতু নেই, তাহলে দুটো হচ্ছে মূলত অপেক্ষক। তখন কি দেখবো আমরা, চলের পাওয়ারটা উপরে যদি বেশি থাকে বা যদি সমান পাওয়ার থাকে, তাহলে কি করতে বলেছিলাম, ভাগ করে নিতে বলেছিলাম। তাহলে এখানে আমরা ভাগ করে নেব। 4x² + 1 আর 16x⁴ + 2x + 2 ভাগ করে নেব। তাহলে প্রথমে আমরা ভাগ মানে হচ্ছে প্রথম সংখ্যাটা যেন মিলে যায়, এইটাকে মিলিয়ে দিয়ে ভাগটা এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে যাচ্ছে 4x², ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি আমরা 16x⁴, তারপরে হচ্ছে প্লাস 4x²। এটা বিয়োগ করতে হয়, এটা সবসময় কেটে যাবে। আর এটা, তাহলে এটাতে আমরা পাচ্ছি 4x² + 2x + 2। এটা ভাগ শেষ নয়, কারণ পাওয়ার সমান আছে এখনো। তাহলে যাচ্ছে -1। তাহলে 4x² - 1, ঠিক আছে। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা 2x + 3। পাওয়ার কমে গেল, তার মানে এটা হচ্ছে ভাগ শেষ, কারণ এখানে 2 পাওয়ার, এখানে পাওয়ারটা 1 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ভাগ শেষ। তো যখনই ভাগ শেষ হয়ে গেল, তার মানে আমরা আর ভাগটাকে এগিয়ে নিয়ে যাব না। এবার আমরা কি লিখব, এইটা পূর্ণ, এইটা বাই এইটা, তাই না। তো এখানে পূর্ণ বলতে, অ্যালজেব্রাতে পূর্ণ বলতে প্লাস দিয়ে লিখতে হয়। তাহলে আমরা অঙ্কটা কি রকম হয়ে গেল, 4x² + 1 প্লাস 2x + 3 বাই 4x² + 1। তো এইটা হলো, ঠিক আছে। তো এই পার্টটা 4x² + 1 দুটো আলাদা আলাদা পার্ট যদিও, তবু এটা তো ইন্টিগ্রেশনটা আমরা মৌলিক আকারেই পেয়েছি। এখানটাও যেহেতু আমরা যদি একটু আলাদাই করে নিচ্ছি, এখানটাও আলাদা করে নিচ্ছি। তাহলে 4x² + 1 প্লাস 3 বাই 4x² + 1। কারণ এটা আলাদা করে নিলে আমাদের সবকটা পার্টই অঙ্কটা করে নিতে পারবো। এখন এটা একটা পার্ট, এই পার্টটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, এইটাতে 4x² + 1 সমান যদি z ধরে নিই, কেন ধরছি, কারণ উপরে x রয়েছে। তো xটা কার অবকলন, xটা হচ্ছে x² এর অবকলনের একটা পার্ট হচ্ছে x। তাহলে আমরা এখানে 8x dx = dz পাচ্ছি, তার মানে আমাদের xটা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে এখানে আমাদের 2x আছে, আমরা 2x dx এর জায়গায় লিখতে পারবো 1x4 dz। তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটাতে আমরা লিখতে পাচ্ছি 1x4 dz/z মৌলিক আকার। আর এইটা 3টে বের করে নিলে এটা কি হচ্ছে, এটা আমরা আদর্শ আকার পাচ্ছি, 2x² + 1² আদর্শ আকার পেলাম এটা। এরপরে লাইনটা আমরা ইন্টিগ্রেশনগুলো করে দিচ্ছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করতে হবে 4 × x³/3, 1 এর জানি আমরা x, এটা 1/4, এটা লগ হবে নিশ্চয়ই, লগ mod z। আর এটা 3, এটা কার ফর্মুলায় করছি মনে পড়ছে, আদর্শ আকার। এটা tan ইনভার্স 1/a, এটাতে 1 আছে, কিন্তু এই m-টাকে লক্ষ্য রাখতে হবে, x এর সহগ যদি থাকে সেটা কিন্তু এখানে ভাগ করতে হবে। তাহলে 1/a হলো, তার সঙ্গে m-টা দিতে হবে, ঠিক আছে। আর এটা tan ইনভার্সের ফর্মুলা আসবে, তাহলে tan ইনভার্স x/a, এ তো 1 আছে, প্লাস c। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। আর কি কাজ বাকি থাকলো না, z এর মানটা বসাতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 4/3x³, তারপরে পেয়েছি আমরা, বলছি এটাতে -1 ছিল তাই না, তো এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো
এইগুলো সব মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স প্লাস 1/4 লগ মড কি হবে এটা জেড, জেড মানে হচ্ছে 4x² প্লাস 1, আর এটা হচ্ছে 3/2 লগ ইনভার্স tan ইনভার্স 2x প্লাস c। তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, পরে 17, তো 17, 18, 19, 20, 21, 22 পরের সব অঙ্কগুলোই আমাদের রুটের মধ্যে আছে, মানে এই আকারে আছে। তো এই আকারটা আমরা আগের দিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে আর একবার প্রথম মানে এর আগের যে ভিডিওটা আছে মানে সংক্ষিপ্ত 1 থেকে 15 মধ্যে 1 আর 2 এর অঙ্কগুলো আরেকবার দেখে নেবে, সেখানে এই আকারটা সম্বন্ধে বলা আছে। তবু আরেকবার বলছি, এই আকার বলতে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার ax² প্লাস bx প্লাস c, এই আকারের ইন্টিগ্রেশন আমরা দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যদি ফ্যাক্টর হয় তাহলে ফ্যাক্টর করে করব, আর যদি ফ্যাক্টর না হয় তাহলে পূর্ণবর্গ করে করব। যদিও পূর্ণবর্গ করে সবগুলোই করা যায়, তবুও যেহেতু ফ্যাক্টর করে করলে আমাদের সুবিধা বেশি, মানে তাড়াতাড়ি মানে খুব সহজে করতে পারি, সেজন্য ফ্যাক্টর হলে আমরা ফ্যাক্টর দিয়ে করব, আর না হলে পূর্ণবর্গ করে করতে হবে। তো এখানে আমরা পূর্ণবর্গ করে তো সব অঙ্কগুলোই হবে, কিন্তু ফ্যাক্টর করে দু রকমের ফ্যাক্টর পাওয়া যায়। যদি x² নেগেটিভ থাকে তাহলে এরকম ফ্যাক্টর পাওয়া যায়, x² যদি নেগেটিভ থাকে তাহলে কি রকম ফ্যাক্টর পাওয়া যাবে, x মাইনাস আলফা আর বিটা মাইনাস x। যদি x² নেগেটিভ থাকে তাহলে এইরকম ফ্যাক্টর পাওয়া যায়। তো এইরকম ফ্যাক্টরগুলো আমি বলেছিলাম ইন্টিগ্রেশনটা হবে 2 sin ইনভার্স x মাইনাস আলফা বাই বিটা মাইনাস আলফা হোল রুট প্লাস c। আরেকটা ফ্যাক্টর আকার কিরকম হয়, x মাইনাস আলফা যদি x² পজিটিভ থাকে, যদি x² পজিটিভ থাকে তাহলে কেমন হবে, x মাইনাস আলফা, আর একটা হচ্ছে x মাইনাস বিটা। তো এর ইন্টিগ্রেশন করলে কি হয় বলেছিলাম, 2 log mod root x মাইনাস আলফা প্লাস root x মাইনাস বিটা। তো এইরকম দুটো আকার, তো এই আকারগুলো এমসিকিউতেও থাকতে পারে, এমসিকিউ হলে আমরা সরাসরি উত্তরটা বসিয়ে দেবো। আর যদি এমসিকিউ না হয়, যদি অঙ্কটা কোনো সংক্ষিপ্ত বা 4 নম্বর বা 2 নম্বরে দেয়, তাহলে আমরা কি করব, এই যে দুটো ফ্যাক্টর আছে যে কোনো একটা ফ্যাক্টরকে z² ধরলেই হয়ে যাবে। তাহলে যে কোনো একটা ফ্যাক্টরকে z², এটাও তাই এটাও তাই, যে কোনো একটা ফ্যাক্টরকে z² ধরলেই আমরা অঙ্কগুলো করে ফেলবো। তবু আজকে আর একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, এর পরেরগুলো সব নিজে করবে। তাহলে এখানে কি করব, প্রথমে দেখবো এটা ফ্যাক্টর হয় কি হয় না। যদি ফ্যাক্টর হয় তাহলে আমরা ফ্যাক্টর করেই করবো, কারণ ফ্যাক্টর করে করার সুবিধাজনক, উত্তরটাও আগে থেকে আমরা জেনে যাচ্ছি, শিওর হয়ে যাব। আর যদি ফ্যাক্টর না হয় তাহলে পূর্ণবর্গ করে করব। যদিও আবারও বলছি, পূর্ণবর্গ করে সব অঙ্কগুলোই করা যায়, উত্তরে হয়তো ডিফারেন্স হতে পারে, কারণ তোমাদের উত্তর যদি ফ্যাক্টর করে ফ্যাক্টর আকার থেকে উত্তর দেয় তাহলে এক রকমের উত্তর হবে, আর যদি পূর্ণবর্গ করে উত্তর করো তাহলে কিন্তু অন্য রকমের আরেকটা উত্তর হবে। তো সেদিন উত্তরগুলো ডিফারেন্স একটু থাকতে পারে। তাহলে এখানে আমরা কি করছি, এটা কি ফ্যাক্টর হচ্ছে না, এটা ফ্যাক্টর হচ্ছে না। তাহলে এটাকে আমাদের ফ্যাক্টর না হলে তো একটাই পথ, পূর্ণবর্গ করেই করতে হবে। তো সেক্ষেত্রে উত্তর মিলে যাওয়ার চান্সই বেশি। তো পূর্ণবর্গ কিভাবে করব, আমরা প্রথমে x² এর সহগ কমন নিয়ে নেব। তাহলে x² এর সহগটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে -2 কমন চলে গেল, তাহলে পাচ্ছি x² প্লাস 2x মাইনাস 5/2। পূর্ণবর্গ করার জন্য তাহলে আমরা প্রথমে x² এর সহগ বের করব। তো x² এর সহগ থেকে আমরা এই 2টাকে বের করতে পারবো, কিন্তু মাইনাস তো রুট থেকে বেরোয় না, তাহলে মাইনাসটা নিশ্চয়ই রুট থেকে বের করতে পারবো না। তাহলে 2টাকে নিয়ে একবারে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, 1/√2 হলো।
ঠিক আছে, 1/√2। এখানে কিন্তু মাইনাসটা থেকে গেল। এবার এটাকে পূর্ণবর্গকারে সাজাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, বলেছিলাম পূর্ণবর্গকারে সাজানোর সময় এই দুটো টার্ম একদম এখানে যা আছে তাই লিখতে হবে, কোনো রকম এই দুটোর মধ্যে কম বেশি, মানে 2x টা এখানে 2xই থাকবে, কোনো রকম এখানে ব্যালেন্স করা যাবে না। তাহলে কত দিতে হবে, বিটাতে 1 হবে নিশ্চয়ই, প্লাস 1 স্কোয়ার মাইনাস 5/2 মাইনাস 1, ঠিক আছে, ব্যালেন্স অটোমেটিক হয়ে যাবে। তাহলে 1/√2 আছে, dx আছে, √2 আছে, মাইনাস আছে, আর এখানে আমরা পেলাম কত, x প্লাস 1 এর হোল স্কোয়ার পেলাম, আর এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কত হচ্ছে, 5 আর 2 7, তাহলে মাইনাস 7/2 এটা পেলাম, ঠিক আছে। তাহলে 1/√2 পেয়েছি। এইবার কি করব, এই মাইনাসটাকে আমরা গুণ করে দেব, মাইনাসটা গুণ করে দিলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 7/2, আর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস x প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এটা স্কোয়ার ধরতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই √2 আছে, তাহলে এটা সাইন ইনভার্সের ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা সমান কি হবে, 1/√2 সাইন ইনভার্স x/a, তার মানে x প্লাস 1/a, ভুল করবে না কিন্তু, এটাতে আমি স্কোয়ারটা দিইনি। তাহলে a যখন লিখবো তখন এটার হোল স্কোয়ার করে যেটা হবে a সেটা লিখতে হবে, মানে √7/√2, তাহলে ইনটু √2 প্লাস c, তাহলে এরকম হচ্ছে। তার মানে আরেকটু ভালো করে লিখতে হবে, সাইন ইনভার্স 2 ইনটু x প্লাস 1/√7 প্লাস c। তো এইরকম আমাদের উত্তরগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এরপর 20টা ফ্যাক্টর হচ্ছে, তাহলে 20টাকে আমরা ফ্যাক্টর করে যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে করব। 21এরটাও তাই, 21এরটাতে এইটাই আছে, এইটা আছে, তার মানে উত্তর এটাই হবে, কিন্তু আমরা যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরে এই উত্তরটা হচ্ছে সেটা দেখাবো। 22এরটা যদি ফ্যাক্টর হয় ফ্যাক্টর করে করব, না হয় এইভাবে পূর্ণবর্গ করে করব। তারপরে দেখুন 23এরটা, যদিও 23টা ওই গ্রুপের অঙ্ক, মানে ওই 18 19 20 21 22 গ্রুপেরই আরেকটা অঙ্ক হচ্ছে 23, তবু এটা স্কোয়ারগুলো রয়েছে বলে দেখতে আলাদা লাগছে, কিন্তু আলাদা দেখতে লাগলেও আমরা কিন্তু ওই আকারের মধ্যেই আমাদের নিয়ে যেতে হবে। তাহলে ওই আকারে আমরা কিভাবে নিয়ে যাব, এখানে একটা x রয়েছে, তাহলে x কার ডেরিভেটিভ, x স্কয়ারই, তাহলে আমরা শুধুমাত্র x স্কয়ার কি, শুধু x স্কয়ার কি z ধরে নিচ্ছি। ও এখানে আরেকটা জিনিস বলছি, দেওয়া আছে b স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার, তো এইটা দেওয়া আছে b স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার, এটা দেওয়া না থাকলেও কিন্তু আমাদের বুঝতে হবে যে b স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার, কারণ এখানে b স্কয়ারটা আগে দিয়েছে, মানে x টা নিশ্চয়ই b স্কয়ার, x এর থেকে b স্কয়ার বড়, আবার এখানে x আগে আছে, মানে x হচ্ছে a এর থেকে বড়, তাহলে a এখানে সবথেকে ছোট, তারপরে x, তারপরে b, তাহলে b অবশ্যই এর থেকে বড়। যাই হোক, এটা আমরা দেওয়া না থাকলেও বুঝে নেব, কারণ এগুলো নেগেটিভ থাকবে না। তারপরে আমাদের এখানে কি হবে, অবকলন 2x dx সমান হচ্ছে dz, তাহলে আমাদের শুধু x আছে, তাহলে x dx সমান আমরা পাচ্ছি হাফ dz, তাহলে হাফটাকে বের করে দিলাম, তাহলে x dx এর জায়গায় dz বসলো, আর কি হলো এখানে x স্কয়ার মানে z ধরেছি, তাহলে z মাইনাস a স্কয়ার আর z b স্কয়ার মাইনাস z। বলছি এই চলের পাওয়ার কি আছে সেটা আমাদের বিচারের বিষয় নয়, আমাদের বিচারের বিষয় হচ্ছে ধ্রুবক পদ কি পাওয়ারে রয়েছে। ধ্রুবক পদের 5 লেখাও যা 25ও তাই, ধ্রুবক পদের ক্ষেত্রে পাওয়ারটা বিচারের জন্য বিবেচ্য নয়। জেড মানে চলের পাওয়ারটা কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো চলের পাওয়ার দেখলে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু এই ফর্মে চলে এসেছে, √z মানে x মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস x, এই ফর্মে চলে এসেছে চলটা, যেহেতু কোনো পাওয়ার নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তো অনেক সময় এটা হবে, এই ক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম, যে কোনো একটা ফ্যাক্টরকে z স্কয়ার ধরবো বলেছিলাম, তাহলে এখানে তো একবার আমরা z ধরে নিয়েছি, তো
তো এরকম অনেক সময় হতে পারে যে প্রয়োজন হলে আরেকবার আমরা চলটাকে পরিবর্তন করে নেব। তাহলে কারণ এখানে উত্তর কিন্তু আমরা জেনে গেছি কি হবে, তবু এটাকে আমরা পরিবর্তন করে নিচ্ছি, ধরে নিচ্ছি z মাইনাস a স্কোয়ার সমান হচ্ছে t স্কোয়ার। ঠিক আছে, তাহলে dz সমান কত হলো 2t dt। তাহলে এখানে আমরা বসাচ্ছি হাফ 2t dt, t তে চলে গেলাম, আর এখানে z স্কোয়ার z মাইনাস a স্কোয়ার t স্কোয়ার বসবে, তাহলে বাইরে একটা t চলে এলো, আর ভিতরে থাকছে b স্কোয়ার মাইনাস z, z মানে কত t স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে t স্কোয়ার মাইনাস a স্কোয়ার হলো। ঠিক আছে, 2টা এখান থেকেও কেটে গেল, tটাও কেটে গেল, তাহলে dt বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস টি স্কোয়ার পেলাম, তাই না? তাহলে এইটা আমাদের a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, কারণ এটা ভ্যারিয়েবল, তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা। তাহলে সাইন ইনভার্স t বাই রুট ওভার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c, এটা পেলাম আমরা। তার মানে সাইন ইনভার্স t, t মানে হচ্ছে z মাইনাস a স্কোয়ার রুট z মাইনাস a স্কোয়ার বাই রুট ওভার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তার মানে সাইন ইনভার্স কি হবে z মানে হচ্ছে x স্কোয়ার, তাহলে রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই কি হবে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, প্লাস c, তাহলে এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো 24, উপরে কি দিয়েছে sec স্কয়ার x, তো sec স্কয়ার কার অবকলন tan x, তাহলে নিশ্চয়ই এটাকে আমরা tan x সমান z ধরব। 25 এরটা উপরে cos x দিয়েছে, তাহলে ঠিক আমরা sin x সমান z ধরব। 26 এরটা e টু দি পাওয়ার x সমান z ধরব। 27 এরটাও তাই আমরা 2 টু দি পাওয়ার x সমান z ধরে হবে। 27 এরটা আরেকবার আমি করছি, দেখো সাতাশ 27 integration of 2 to the power x dx by root over 4 to the power x plus minus 2 to the power x plus 2 plus 5। তো এটাতে আমরা কি করব, 2 to the power x কার অবকলন, 2 to the power x হচ্ছে 2 to the power x এরই অবকলনের একটা পার্ট, আমরা একটা পার্ট ফেলি হয়ে যাবে, কারণ ওটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে। সেই জন্য আমরা 2 to the power x কি এখানে z ধরে নিচ্ছি, তাহলে 2 to the power x এর dx করলে হবে 2 to the power x into log 2, log 2 টা নিশ্চয়ই কনস্ট্যান্ট টার্ম, dx সমান হচ্ছে dz, তাহলে log 2 টা কনস্ট্যান্ট, তাহলে 2 to the power x dx এর মান হচ্ছে 1 by log 2 dz। 1 by log 2 টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে বসানোর সময় আমরা কিভাবে বসাবো, 1 by log 2 কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে রাখবো। ঠিক আছে, অবশ্যই ই বেস, এখানে সবসময় ই বেস, সেটা লিখলাম না, dz by root over 4 to the power x, তো 4 to the power x কি হবে, আমরা সবসময় রাফে ভেঙে রেখে নিতে পারি, এটা 2 to the power x এর হোল স্কয়ার লিখতে পারি, তার মানে z স্কয়ার মাইনাস 2 to the power x plus 2, 2 to the power x plus 2, তাহলে এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি 2 to the power x into 2 স্কয়ার, তার মানে 4 into 2 to the power x, তার মানে কত 4z plus 5। নিশ্চয়ই আমরা কোন আকার পেয়েছি, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছি যে এটা কোন আকারের মধ্যে চলে এলো। তো এইভাবে আমাদের আকার যদি দেওয়াও না থাকে, আমাদের পরিচিত আকারের মধ্যে চলে আসতে হবে। পরিচিত আকারের মধ্যে যখনই পেয়ে যাবো এটা ফ্যাক্টর হচ্ছে না, তাহলে ফ্যাক্টর না হলে পূর্ণবর্গ করে করতে হবে, তাহলে ফ্যাক্টর হলেও পূর্ণবর্গ করে কিন্তু সবসময় করা যায়,
তবু যদি ফ্যাক্টর হয় তাহলে ফ্যাক্টর করে করলে আমাদের সুবিধা বেশি, সেই জন্য আমরা ফ্যাক্টর হলে ফ্যাক্টর করে করবো, না হলে পূর্ণবর্গ তো সবসময় করা যায়। তো যে কোনো অঙ্কই পূর্ণবর্গ হতে হবে, ফ্যাক্টর যেগুলো হয় সেগুলো পূর্ণবর্গ হতে হবে, আর ফ্যাক্টর না হলে তো এমনিতে পূর্ণবর্গ করতেই হবে। তাহলে এটা পূর্ণবর্গ করছি। পূর্ণবর্গ করার সময় ভ্যারিয়েবল পার্ট দুটো সবসময় ঠিক রাখতে হবে, এই দুটোর মধ্যে কোনো ব্যালেন্স করা যাবে না। তাহলে জেড স্কোয়ারটা থেকে গেল, এটা 4z আছে, তাহলে এখানটাতে আমাদের 4zই আনতে হবে, তাহলে ইন্টু 2, এই দুটোকে একদম যা আছে তাই লিখতে হবে, কোনো রকমে এই দুটোর মধ্যে প্লাস মাইনাস করে বাড়ানো যাবে না। তাহলে এটা কত হবে 2 স্কোয়ার, তাহলে 5 আছে, তাহলে আর একটা 1 দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এইভাবে ব্যালেন্সটাকে সবসময় ঠিক রাখতে হবে, কারণ আমরা আকার পরিবর্তন করতে পারি কিন্তু মান যেন পরিবর্তন না হয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা কি করব, z - 2 এর হোল স্কয়ার প্লাস 1, 1 মানে 1 স্কয়ার, তো কোন ফর্মে এলো, রুট আছে, তাহলে রুট আছে মানে 1/a বা 1/2 এ কিছু লিখতে হয় না, সরাসরি আমরা চলে গেলাম ফর্মুলাতে, log mod z - 2 প্লাস রুট ওভার যা আছে এটা, তো এইটা যা আছে মানে এটা, আবার এটা যা আছে মানে এটা, তাহলে সরাসরি আমরা এটা এখানে বসিয়ে দিতে পারবো, z স্কয়ার - 4z প্লাস 5। বুঝলে ব্যাপারটা, যে এরপর আমাদের এইটা পুরোটাই এখানে বসে, তো এটা মানেই তো এটা, তার মানে এটা লেখার পর আবার এই লাইন লিখতে হবে, এই লাইন লেখার পর আবার এই লাইন লিখতে হবে, তো যেহেতু এটা মানেই হচ্ছে এইটা, আবার এটা মানেই এটা, তাহলে সরাসরি আমরা এই লাইনটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, কি কাজ বাকি আছে, z এর মান বসাতে হবে, z মানে আমরা ধরেছি 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা নিশ্চয়ই যে বসিয়ে নিয়ে শেষ করবে। তারপরে আমরা চলে এলাম দীর্ঘ উত্তরধর্মীতে। দেখো দীর্ঘ উত্তরধর্মী একই অঙ্কটা দেওয়া আছে এটা, তো এখানে dx দেওয়া আছে, তার মানে আমাদের এইটা বুঝে নিতে হবে যে এখানে x ছাড়া বাকি যেটা রয়েছে মানে p q r এগুলো সব কিন্তু ধ্রুবক সংখ্যা। তো ধ্রুবক আর চলের মধ্যে যেন কোনো সময় দুটোর মধ্যে জড়িয়ে না যায়, একদম পরিষ্কার থাকবে যে x এর সাপেক্ষে করছো, তার মানে x ছাড়া বাকি যেগুলো রয়েছে ওগুলো সব হচ্ছে ধ্রুবক সংখ্যা, মানে 2 3 4 যেভাবে সংখ্যা হয় সেরকম সংখ্যা হিসেবেই ওদেরকে ধরে নিতে হবে। তো এই অঙ্কটাতে আমরা কি করব, যেহেতু নিচে আমাদের একটা আদর্শ আকারের টার্ম রয়েছে, সেহেতু এই অঙ্কটা আমরা সেপারেট করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস r স্কয়ার করে নেব একটা টার্ম, আর একটা টার্ম হচ্ছে q বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার হলো। এখন এই পার্টটার জন্য কি করব, এই পার্টটা তো আদর্শ আকারে চলে এসেছে, কিউটা বেরিয়ে যাবে, আর এই পার্টটার জন্য কি করব, এই পার্টটার জন্য আমরা x স্কয়ার প্লাস r স্কয়ার গোটাটা কি z স্কয়ার ধরে নেব। ঠিক আছে, তাহলে এই পার্টটা গোটাটাকে z স্কয়ার ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এটা কি হবে 2x dx সমান 2z dz, এটা কেটে যাচ্ছে, তাহলে x dx p টা বেরিয়ে গেল, তাহলে dz বাই z হচ্ছে, আর এটা কিউটা বেরিয়ে গেল, তাহলে এটাও dx আছে, dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার। তো এটা dx মানে x এর সাপেক্ষে কি হবে, এটা আদর্শ আকারে আছে, আর এটা তো মৌলিক আকারে চলে এলো, এরপর নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 2 এরটা 2x প্লাস 3 বাই রুট ওভার x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এর সমাকলন করতে হবে। তো আগের দিন আমরা রুট ছাড়া মানে হচ্ছে এইটা আমরা করেছিলাম, তো আর তাহলে একই রকম দুটো পদ্ধতি, মানে একই রকম দুটো আকার, একটাতে রুট আছে একটাতে রুট নেই, তো দুটো তো একই রকমের প্রায়, তো সেই জন্য প্রথমটা আমরা যেভাবে শুরু করেছিলাম এর শুরুটাও আমরা সেইভাবেই করব, মানে প্রথমটা এটাকে আমরা কি করেছিলাম, এর যে অবকলন সেটা উপরে আমাদের নিয়ে আসতে হয়, আর এখানেও তাই করবো, আমরা রুটের মধ্যে যেটা রয়েছে তার অবকলনটা আমরা উপরে নিয়ে চলে আসব। সেই জন্য আমরা কি করব, এর অবকলনটা কত হয় দেখে নেব, আর এটাকেই আমরা সবসময় ধরে নিতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 সমান z ধরে নিলাম, রুট আছে বলে বাড়তি কি করলাম, রুট আছে বলে z স্কয়ারটা ধরে নিলাম, তাহলে কি পাচ্ছি আমরা 2x প্লাস 4 dx সমান হচ্ছে 2z dz, এটা পেলাম আমরা।
তারপর কি করেছিলাম মনে আছে, বলেছিলাম যে ফার্স্টে আমরা এই ভ্যারিয়েবল টার্মটা ওপরের সঙ্গে মিলিয়ে দেবো। তো এখানে তো মিলিয়ে গেল, তাই না? তো যদি মিলে যায় শুধু ধ্রুবক টার্মটা আমরা প্লাস মাইনাস করে ব্যালেন্স করবো, কোনো সময় চলের ওপর প্লাস মাইনাস দেবো না, কারণ চলের ওপর প্লাস মাইনাস দিলেই অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে। সেজন্য ধ্রুবক পদটাকে আমরা কমন নিয়ে বা গুণ করে ধ্রুবক পদটাকে মিলিয়ে নেব। তারপরে যেটা চলটাকে আমরা কমন নিয়ে বা গুণ করে চলের পার্টটাকে মিলিয়ে নেব, আর ধ্রুবক পার্টটাকে আমরা প্লাস মাইনাস করে ব্যালেন্স করে দেবো। তাহলে এখানে যেহেতু চলটা আমাদের মিলেই গেছে, তাহলে আমাদের কাজটা অনেকটা কমে গেল। তাহলে আমরা এখানটাতে কি লিখবো, 4 আছে 4 লিখে নেব, ব্যালেন্স করে দেবো 1 x স্কয়ার প্লাস 4x প্লাস 5 dx। তাহলে এবার সেপারেট করে নেব, 2x প্লাস 4 বাই এটা x স্কয়ার প্লাস 4x প্লাস 5 dx। দুটো আলাদা পার্ট করার পর কিন্তু আমরা z কে বসাবো, কারণ এই পার্টে z বসলেও দ্বিতীয় যে পার্টটা তৈরি হচ্ছে, দ্বিতীয় পার্টে কিন্তু z বসাতে পারবো না, কারণ এখানে dz কে বসানোর জায়গাটাই নেই। তাহলে dz কে যদি বসাতে না পারি, তাহলে শুধু শুধু z কে তো বসানো যাবে না। তাহলে ফার্স্ট পার্টে আমরা z করব, কারণ এখানে dz কে বসানোর একটা জায়গা রয়েছে বা তৈরি করে নিলাম, কিন্তু সেকেন্ড পার্টে আমরা z বসাতে পারবো না, কারণ dz বসানোর কোনো জায়গা এখানে নেই। তাহলে ফার্স্ট পার্টের জন্য আমরা এটা dx সমান হচ্ছে 2z dz বসিয়ে দিলাম, আর এটাকে আমরা z স্কয়ার ধরেছি, তাহলে এখানে z বসলো। এই পার্টটা তো আমরা একটু আগেই করলাম, বারবার করছি। এই পার্টটা পূর্ণবর্গ আকারে করতে পারি, বা যদি ফ্যাক্টর হয় ফ্যাক্টর করে করতে পারি। তো এখানে তো ফ্যাক্টর হচ্ছে না, তাহলে এটাও পূর্ণবর্গ করে করব। x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস 1। ঠিক আছে, এখানেও যেটা আবার কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 2টা বেরিয়ে গেল, dz মাইনাস dx বাই রুট ওভার x প্লাস 2a হোল স্কয়ার প্লাস 1। তো আমরা দেখতে পাচ্ছি এই আকারটা এরকম থাকা মানেই কিন্তু অঙ্কটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের এই পার্টটা বাড়তি হচ্ছে, আর এই পার্টটা কিন্তু সেই পুরনো আগের মানে অন্য পার্টের সঙ্গে মিশে যাচ্ছে, তাই না? তো এই পার্টগুলো কিন্তু এইভাবে অঙ্কগুলো একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক তৈরি হয়ে যাবে। তো এরপর এটাকে আমরা সূত্র বসাবো, কি হবে তাহলে? এটা শুধু 2z আসছে, একটা মাইনাস এটা কার ফর্মুলা হবে, রুট আছে, তাহলে 1/2a বা 1/a এরকম কিছু হবে না রুট থাকলে। তাহলে সরাসরি আমরা ফর্মুলায় চলে যাচ্ছি, যেহেতু এটা x আগে আছে, তার মানে সাইনের নয়, এটা লগের লগ মড x প্লাস 2 প্লাস রুট ওভার যা আছে তাই। তো এটা যা আছে মানে এটা, আর এটা যা আছে মানে এটা, তার মানে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে x স্কয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, মড শেষ প্লাস c। ঠিক আছে, আর এখানে z এর মানটা বসাতে হবে, z সমান আমরা ধরেছিলাম x স্কয়ার প্লাস 4x প্লাস 5 বসাতে হবে মাইনাস লগ এটা। ঠিক আছে, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে x প্লাস 2 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 4x রুট ওভার x স্কয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস c। ঠিক আছে, আর যে এখানে রুট আছে, রুটটা নিশ্চয়ই দিতে হবে, তাহলে এটা উত্তর হবে। ঠিক আছে, তারপরে তিনেরটা দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমার কিছু বলার নেই। এটা x স্কয়ার সমান z বসাবে, তাহলে হয়ে যাবে। আর 3-এর 2টাও তাই, ঠিক দীর্ঘ 2-এর মতোই হবে। 4-এর অঙ্কের যে আকারটা, সেটা আমাদের একটা পরিচিত আকার। তো এই জায়গাতে আমরা বলেছিলাম এর আগে যে x সমান যদি 2 cos θ বসানো হয়, তাহলে নিশ্চয়ই অঙ্কটা হয়ে যাবে। এটা আগের আকারে x, এই আকারটা দেখি আমরা বুঝে ফেলবো x সমান 2 cos θ বসানো হবে। কিন্তু
এইখানে অঙ্কটাকে আমরা, এটা তো হবে, এটা তোমরা করবে, কিন্তু এইখানে অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি, লব হরকে যদি √2 - x দিয়ে গুণ করে নিই, লব হরকে √2 - x দিয়ে গুণ করে নিলে কি পাবো, এই রকম আকারটা পাবো, 2 + x * 2 - x, তাই না? তার মানে (4 - x² পেলাম। তো এটা কি হলো তাহলে? এটা এবার আমরা দেখো দীর্ঘ একের যে অঙ্কটা রয়েছে দীর্ঘ একের মতো হয়ে গেল, কারণ দীর্ঘ একেরটা কিভাবে করলাম, একটা 2/√4 - x² ভেঙে দিলাম, আর একটা x/√4 - x² ভেঙে দিলাম, তাই না? এইভাবে আমাদের পরিচিত আকার তৈরি করতে হবে, আমাদের পরিচিতির ফ্যামিলিটা, পরিচিতির এরিয়াটা বাড়াতে হবে। তো এটা তো আমাদের আদর্শ আকারে রয়েছে, আর এইটার বেলায় কি করবো বললাম, এইটার জন্য আমরা 4 - x² = z² ধরবো, তাহলে এই পার্টটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে x = cos 2θ ধরেও করতে পারি, আবার অঙ্কটাকে ভেঙে নিয়ে এসে আদর্শ আকার প্রকাশ করে এইভাবেও করতে পারি। তো যেটা ইচ্ছা হবে সেটা আমরা করবো, ঠিক আছে? তারপরে 5-এর দেখো 4-এরটা আমাদের একটা পরিচিত আকার বলে এরকম করতে পারলাম, কিন্তু 5-এরটা কিন্তু আমরা এইরকম আকারটা আর করতে পারবো না, কারণ ওই রকম আমরা ত্রিকোণমিতিক টার্মে দিতে পারবো না, তাই সেখানে 5-এরটাতে কিন্তু আমাদের এই আকারটাই করতে হচ্ছে, তাই না? তাহলে 5-এরটাতে আমরা এইভাবে এই আকারটা দিয়ে করতে পারবো। আবার দেখো 6-এরটা পরিবর্তন, প্রথম চ্যাপ্টারটাতে 6-এর অঙ্কটা তো আমাদের ছিল, 6-এর এখানে যে অঙ্কটা দিয়েছি, যে 6-এরটা √2 কি দিয়েছে, a - x/x, তো এইটা ঠিক এই √2টা দিয়েছিল, যে এটাই দেখ আর এই √2টা দেখ, ওখানে দেখবে x = a sin² θ ধরে করেছে। তো এখানেও আরেকবার দেখবে a sin² θ ধরে হয় কিনা, নিশ্চয়ই এখানেও a sin² θ ধরে হয়ে যাবে। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, আগে করেছিলাম যেভাবে। আর এখনকার মতো আমরা যদি করি, তাহলে আবার এখন যেটা করলাম, লব হরকে a - x √a - x দিয়ে গুণ করে আমরা এটাকে এভাবেও করতে পারি, তাহলে x * a - x dx, তাহলে এইভাবেও আমরা করতে পারবো। আর এইটা যদি করি, এটা কিন্তু আলাদা, এটার সঙ্গে এটা আলাদা, ঠিক আছে? মিশিয়ে যাবে না যেন, দুটো কিন্তু আলাদা, প্রসেসটা পদ্ধতিটা আলাদা, উত্তরগুলো একই জায়গায় চলে আসবে আবার, ঠিক আছে? এটা পেলাম, চলে গেছে। তো এটা দেখো আমাদের যে দীর্ঘ 2-এর যে আকারটা ছিল, মানে এটা এই আকার থেকে আমরা করতে পারবো px + q √ax² + bx + c, তো এই আকারটা থেকে আমরা করতে পারবো এটা। তো এই আকারটাতে কি করবো বলেছিলাম, মনে আছে কি বললাম, এইটাকে আমরা z ধরে নেব, বা এখানে রুট আছে, তাহলে এটাকে আমরা রুট আছে বলে z² ধরে নেব, তাহলে কি পাচ্ছি আমরা, a - 2x dx সমান হচ্ছে 2z dz, ঠিক আছে? a - 2x পেয়েছি, আমাদের কি আছে a - x, তো কি বলেছি আমি, এটা মিলে গেছে, কিন্তু ওটা আমার মেলার দরকার ছিল না, আমার দরকার হচ্ছে ভ্যারিয়েবলটা, মানে ভ্যারিয়েবল হচ্ছে xটা যেন মিলে যায়, xটার উপরে কোনো সময় প্লাস বা মাইনাস দিই, মানে আমরা এখানে a - 2x + x এইরকম লিখবো না, কারণ ভ্যারিয়েবলকে যখনই আমরা প্লাস মাইনাস করে দেবো অঙ্ক আমার বড় হয়ে যাবে। সেটা আমরা কি করব, ভ্যারিয়েবলটা 2x আছে, এখানে আমরা 2x নিয়ে আসবো, তো ভ্যারিয়েবলটাকে আমরা সমান করে নেব, মানে চলটাকে আমরা সমান করে নেব, তার জন্য ধ্রুবক পদটা যা হবে, কিন্তু চলরাশিটা আমাদের এখানে যা পাবো সেটা যেন এখানে পেয়ে যায়, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করে নিলাম। এবার কি করব, আমরা dz কে বসানোর জন্য যা দরকার হবে এখানে সেটা নিয়ে নেব, আর বাকিটা ব্যালেন্স করে দেব। তাহলে ব্যালেন্স সবসময় আমরা কিন্তু ধ্রুবক পদের উপর করব। তাহলে 2a থেকে a নিয়েছি, তাহলে আরেকটা a আমার
রয়েছে ওটা আমরা লিখে নেব। এটা একটা পার্ট হবে, আর একটা পার্ট হবে এখানে দুটো এ ছিল, একটা এখানে লিখছি, তাহলে প্লাস এই হাফটাও এখানে চলে আসবে, এটা ভুলে যাবে না, a বাই রুট ওভার ax মাইনাস x স্কয়ার। এইভাবে আমাদের সেপারেশনগুলো ঠিকঠাক করতে হবে, সেপারেশনগুলো করতে পারলে কিন্তু হয়ে যাবে। আবার এটা x সমান যে sin স্কয়ার থিটা ধরে নিশ্চয়ই হবে, তো দুটোই করে দেখবে অথবা যে কোনো একটা করবে। তাহলে এইটাতে আমরা এবার z স্কয়ারটা বসাবো, তাহলে হাফ, এটাতে আমরা 2z dz কে বসাতে পারছি, আর নিচে কি বসবে z। ঠিক আছে, এই পার্টটা হলো। আর এই পার্টটা তো আমাদের a/2 ধ্রুবক পদ, তো এই আকারটা কি করব, ax মাইনাস x স্কয়ার পূর্ণবর্গ করতে পারি অথবা কমন নিয়েও করতে পারি। দেখো এটা আমরা x কমন নিয়ে যদি, তাহলে হচ্ছে a মাইনাস x। তো রুটের মধ্যে যদি দুটো ফ্যাক্টর থাকে তাহলে কি বলেছিলাম, যে কোনো একটা ফ্যাক্টরকে z ধরে করতে পারবো। তাহলে এখান থেকে কেটে গেল, আমরা অলরেডি একটা z ধরে নিয়েছি, তাহলে আর নিশ্চয়ই আরেকটা z ধরতে পারবো না। তাহলে এখানে কি করব, যে কোনো একটা ফ্যাক্টরকে আমরা t ধরছি, তাহলে t স্কয়ার, তাহলে dx সমান হচ্ছে 2t dt। ঠিক আছে, তাহলে হাফ, ও 2টাও তো কেটে যাচ্ছে, এই 2টাও কেটে যাচ্ছে, তাহলে শুধু dz থাকছে প্লাস a/2, এখানে হচ্ছে 2t dt বাই রুট ওভার x মানে t স্কয়ার, তাহলে একটা t বেরিয়ে যাচ্ছে আর ভিতরে থাকছে a মাইনাস t স্কয়ার। ঠিক আছে, তাহলে এই tটাও কেটে গেল। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন করে দিতে পারছি, এটা হচ্ছে z a/2, ওই 2টাও কেটে যাচ্ছে, এটার ইন্টিগ্রেশন কার হবে, সাইন এর হবে, সাইন ইনভার্স t বাই রুট a প্লাস c। তাহলে z মানে আমরা ধরেছিলাম রুট ওভার ax মাইনাস x স্কয়ার হলো, আর a সাইন ইনভার্স t মানে হচ্ছে রুট x, তাহলে রুট x বাই 2 প্লাস। তো তোমাদের মেলেনি, তো তাহলে কি হয়েছে, ভুল হয়েছে কি, ভুল হয়নি। তো উত্তর কি করে মিলতো, উত্তর মিলতো যদি আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে করতাম। তো এই জায়গাগুলো তোমাদের ভয়ের কিছু নেই, দুটো উত্তরই ঠিক। কোনো সময় আমরা পূর্ণবর্গ করে উত্তরটা দিলে একরকম হবে, আবার যদি তুমি ফ্যাক্টর আকার থেকে z স্কয়ার ধরে উত্তরটা দাও তাহলে আরেক রকমের হবে, কিন্তু দুটোই ঠিক জানবে, সেজন্য তুমি যে কোনো একটা করলেই হবে। 6 হলো, তারপরে দেখো 7টাতে সে আবার দীর্ঘ 2 এর আকারই আছে। তাহলে আকারগুলো দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে অঙ্কটা করব। 8এরটা আমরা এর আগেও করেছি, একটা পার্টের রুট আছে, তো যে পার্টটায় রুট আছে যেমন x প্লাস 3 সমান z স্কয়ার ধরলেই হয়ে যাবে। 9টাও তাই, x প্লাস 5 সমান z স্কয়ার। তো 10এরটা দেখে মনে হচ্ছে এটা 8 বা 9 এর মতো নয়, প্রথমে এটা অপরিচিত লাগছে, কিন্তু আমরা যদি একটু চেঞ্জ করে একটু এগিয়ে যাই তাহলেই দেখবো এটাও আমাদের পরিচিত আকার, মানে 8 বা 9 এর মতোই হয়ে যাবে। তাহলে কিভাবে হবে, 8 বা 9 এর মতো আকারে আসবো কি করে, তো এটাকে যদি আমরা একটু সরল করে নিই, 2 এর 3 x³ মাইনাস x স্কয়ার প্লাস 1/3, এটাকে আমরা পাশে একটু দেখে নেবো, এটা 1 এর 3টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, একটা 3 কমন না হলো, তো 2 আর 3 এটা ভ্যানিসিং ফ্যাক্টরের আকারে সাজিয়ে দিচ্ছি, 1 বসিয়ে 0 হচ্ছে, তাহলে 2x³ মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস x প্লাস 1, ভ্যানিসিং ফ্যাক্টর আকারে সাজিয়ে নিলাম। 2x কমন গেল, x মাইনাস 1 মাইনাস 1 কমন গেল, x মাইনাস 1 মাইনাস 1 কমন গেল,
x মাইনাস ওয়ান। তাহলে কি হবে x মাইনাস ওয়ান, এটা দরকার নেই, এটা x কমন, এটা x স্কয়ার কমন, তাহলে 2x স্কয়ার মাইনাস x মাইনাস ওয়ান, এটা পেলাম আমরা। এটাকে আমরা আর একবার মিড টার্ম ফ্যাক্টর করে নিচ্ছি, তাহলে মিড টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি x মাইনাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান, 2x স্কয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস ওয়ান, তাহলে এই আকারটা আমরা পাচ্ছি। তাহলে এবার এইটা যদি আমাদের এই রুটের মধ্যে লিখে নিই তাহলে কি রকম হচ্ছে, এটা রুট ওভার 1/3 x মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু 2x প্লাস 1, তার মানে 1/√3 তো বেরিয়ে গেল, তারপরে বাইরে এসে কি হবে, এটা শুধু √3 হয়ে গেল, dx বাই x মাইনাস 1 রুট ওভার 2x প্লাস 1, তাই না? তার মানে 8 আর 9 আকারে চলে গেল, তাহলে যখনই 8 আর 9 আকারে চলে গেল তাহলে এই 2x মাইনাস 1 কে z স্কয়ার ধরলে এখন হয়ে যাবে 2x প্লাস 1 সমান z স্কয়ার ধরলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা শেষ করব, বাড়িতে নিজে শেষ করব এটা, ঠিক আছে। তারপরে 11টাও একই আকারের আছে, তার মানে x সমান z স্কয়ার ধরতে হবে, 12টাও x সমান z স্কয়ার ধরে নিজেরা করবে, 13টাও 2ax মাইনাস a স্কয়ার সমান z স্কয়ার ধরে অঙ্কটা হবে। 14 আকারটা দেখে বুঝতে পারবে এটা ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাব আমরা। তো ত্রিকোণমিতিক টার্মে কি বসালে হবে সেটা তোমরা জানো, x সমান a sec থিটা ধরতে হবে, 15 এর 1 কি ধরতে হবে, এটা কোন আকারে যাবে, রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার আছে, তাহলে x সমান sin থিটা ধরতে হবে, আর 15 দুইটা x স্কয়ার সমান sec থিটা ধরে নিশ্চয়ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সব হয়ে গেল। এখন 16টা আমরা যে আকারটা করেছি এটা একটা নতুন আকার, যদি এই আকারের একটা অঙ্ক আমরা আগে প্রশ্নমালায় পেয়েছিলাম, পরিবর্তন একবারে লাস্ট অঙ্কটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, পরিবর্তন যে 6a অনুসরণে ছিল তার একবারে লাস্ট অঙ্কটাতে এই আকারের একটা অঙ্ক দেওয়া ছিল, একটু অন্যরকম ভাবে ওটা আমরা করেছিলাম। তো এই আকার বলতে এটা একটা একঘাত রাশি, এটা একটা রুটের মধ্যে যেটা আছে রুটের মধ্যে একটা দ্বিঘাত রাশি আছে, তাহলে রুটের বাইরে আছে একঘাত রাশি, রুটের ভিতরে আছে দ্বিঘাত রাশি, তাহলে এই আকারটা আমাদের কিন্তু চিনে রাখতে হবে। আর এই আকারের সমাধান করতে গেলে কি করতে হবে, px প্লাস q সমান ধরতে হবে 1/z, এটাও মনে রাখতে হবে। তো সেই জন্য এখানে আমরা কি করব, 1 প্লাস x সমান আমরা ধরে নেব 1/z, তাহলে dx সমান কি পাচ্ছি মাইনাস 1/z স্কয়ার dz, তো এখানে আমরা বসিয়ে দেব মাইনাস 1/z স্কয়ার dz বাই এটা সমান 1/z রুট ওভার 1 প্লাস 2 ইনটু x টা এখান থেকে আমাদের বের করতে হবে, x সমান কত হবে 1/z মাইনাস 1, তাহলে 2 ইনটু 1/z মাইনাস 1 মাইনাস 1/z মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, একটা 1/z কেটে যাচ্ছে, মাইনাসটাকে এখানে আমরা বের করে দিলাম, তাহলে উপরে একটা 1/z থাকছে আর একটা 1/z কেটে গেল, এইখানটাকে আমরা একটু গুণ করে দিচ্ছি -2, এই হোল স্কয়ারটাকে ভেঙে দিচ্ছি, তাহলে z স্কয়ার এটা হবে প্লাস 2/z মাইনাস a প্লাস a মাইনাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1/z dz, তো একটা 1 এ কেটে গেল, 2/z আর 2/z এখানে -2টা রয়েছে, 2/z মানে 4/z
আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি এখানে ওয়ান বাই জেড ডিজেড আছে, এটা জেড স্কোয়ার যদি আমরা লসাগু করে নিই তাহলে মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান পাচ্ছি। ও এটা রুটের মধ্যে আছে, একদম খোলা চলবে না, যে রুট আছে এখানে। তাহলে আমরা কি পেলাম, মাইনাস আছে, বলছি এটা রুট থেকে যদি বেরিয়ে যায় তাহলে এটা ওয়ান বাই জেড হবে, এই ওয়ান বাই জেডটাও এখন কেটে গেল। তাহলে ওয়ান বাই জেড যখনই কেটে গেল তাহলে আমরা থাকছে রুটের মধ্যে মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড মাইনাস ওয়ান। তো এটা কোন আকার চলে এলো, তাহলে এটা আমাদের এই আকারে অঙ্ক হয়ে গেল, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই আকার থেকে আমরা এই আকারে মুছে গেলাম। তো এবার এই আকারটা যেভাবে করেছি সেভাবে করব। এই আকারটা আমরা কিভাবে করেছি, পূর্ণবর্গ আকারে করেছি, ফ্যাক্টর করে করেছি। তো ফ্যাক্টর করেও করতে পারি, পূর্ণবর্গ করেও করতে পারি। তো দেখো এবার, তো এই আকারে এখানটাতে ফ্যাক্টর তো হচ্ছে না, এখানটা আমরা পূর্ণবর্গ আকারে করব। স্কোয়ার আছে, স্কোয়ার টার্মটা নেগেটিভ আছে, তাহলে মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, এখানে টুটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি, কিন্তু মাইনাসটা আমাদের এখনই প্রয়োজন পড়বে, সেজন্য এখান থেকে মাইনাসটাকে কোনো সময় বের করবে না, কারণ এখানে মাইনাসটা এখনই দরকার পড়ে যাবে। এখানে রুট, সরি এখানে রুট আছে, তাহলে তো এটা রুট টু বেরিয়ে আসবে, মাইনাস টু বেরোনোর কোনো মানে প্রশ্নই নেই, মাইনাস এখান থেকে বেরোতেই পারবে না, টুটা বেরিয়ে গেছে। তাহলে মাইনাস, এটাকে আমরা পূর্ণবর্গ করছি, জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস হাফ। ঠিক আছে, প্লাস হাফ ছিল, ওয়ান মাইনাস হাফ মানে প্লাস হাফ হয়ে গেল। তাহলে তারপরে আমরা কি পাবো, মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার মাইনাস কি পাচ্ছি, জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক বাই টু। এই মাইনাসটা এখানে গুণ করে নেব, রুট ওভার হাফ মাইনাস জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এরকম পেলাম আমরা। তারপরে মাইনাস ওয়ান বাই রুট টু ডিজেড বাই, ও এবার তো আমরা সূত্র বসিয়ে দেবো, ফর্মুলা। কোন ফর্মুলা এটা, অবশ্যই সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই ওয়ান বাই রুট টু, তাই না, প্লাস তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স জেড, জেড মানে কি হবে, জেড মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান বাই রুট টু প্লাস সি, তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই ইন্টু রুট টু বাই ওয়ান প্লাস এক্স, এখানে ওয়ানটা কেটে যাচ্ছে, প্লাস সি। এই মাইনাসটা এখান থেকে আমরা বের করে নিয়ে এটাকে প্লাস করতে পারি, তাহলে ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স এক্স রুট টু বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি। এইভাবে আমরা তারপরে 17 ও 18 গুলো একই পদ্ধতি হবে। তারপরে দেখো 19, আর একটা খুব ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক। তো এই অঙ্কটাতে আমরা ত্রিকোণমিতিক টার্মে যদি নিয়ে যাই
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, রুটের মধ্যে 1 আছে। কাকে আগে সুযোগ দেবো, মানে আমরা দুটো আকার থেকে এটা জানি 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে ট্যান থিটা ধরতে হয়, আর 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ধরতে হয়। তাহলে এক্স মান কি ধরলে অঙ্কটা পাবো আমরা? তো কাকে সুযোগটা বেশি দেবো? যে রুটের মধ্যে আছে তাকেই আমরা সুযোগটা প্রথম দেব, ঠিক আছে? তার মানে রুটের মধ্যে আছে মানে x সমান সাইন থিটাই আমরা ধরে নেব। তাহলে x সমান যদি আমরা সাইন থিটা ধরে নিই তাহলে dx সমান পাবো cos থিটা d থিটা। তাহলে এখানে পাচ্ছি আমরা cos থিটা d থিটা বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইনটু এটাতে সাইন বসে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার, cos স্কয়ার এর রুট করলে শুধু একটা cos থিটা পাবো, যেটা আমাদের এর সঙ্গে কেটে যাবে। তাহলে আমরা পেলাম d থিটা বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এই 1 প্লাস সাইন স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা কি করে করব? এরকম আকার কিন্তু আমরা পাইনি, কিন্তু এর পরে আবার অনেকবার পাবো। খুব ইম্পর্টেন্ট আকার এটা 1 প্লাস সাইন স্কয়ার। তো এটা আমাদের যেটা করতে হবে, যদি আমরা এরকম কোনো ইন্টিগ্রেশন করতে হয় যে a sin স্কয়ার থিটা a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x, তো এই আকারে এটাও একটা আকার। ত্রিকোণমিতিতে ইন্টিগ্রেশনে বারবার বলছি যে আকার মনে রাখতে হবে, আকার দেখে বুঝে ফেলতে হবে যে কি করে ইন্টিগ্রেশনগুলো হবে। এই যে আকারটা a স্কয়ার sin স্কয়ার b স্কয়ার cos স্কয়ার, এই আকারের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যেটা করতে হয় যে tan x সমান z ধরতে হয়। তো tan x টা কোথা থেকে আসে? এখানে লব হরকে cos স্কয়ার x কে ভাগ করে নিতে হয়, cos স্কয়ার x কে ভাগ করে নিয়ে tan x সমান z ধরতে হয়। এই হচ্ছে এই আকারের ইন্টিগ্রেশন। তো এই আকার ইম্পর্টেন্ট আকার, এটা মনে রাখবে, এটা নোট করে রাখবে, ইম্পর্টেন্ট একটা আকার, অবশ্যই ভালো করে নোট করে রাখবে, ভালো জায়গায় যেন থাকে, যেন চোখে পড়ে। তো আমি এইটা দেখে এই আকারে চলে গেলাম, তো এর সঙ্গে কি রিলেশনটা কোথায় রয়েছে? এই আকারটা কি এক মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু আমরা একটু দেখলেই দেখতে পাবো যে এই আকার দুটো একই। 1 এর জায়গায় যদি আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা বসিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা। কি করলাম? 1 এর জায়গাতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই আকারটা পেয়ে গেলাম আমরা। তো এই আকারটাকে কি করব বললাম? লব হরকে cos স্কয়ার দিয়ে ভাগ করে নিয়ে tan x সমান z করব। তাহলে এখানে লব হরকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে নেব, ভাগ কিন্তু গুণ নয়, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ। তাহলে কি পাবো? উপরে তো 1 আছে, তাহলে 1 বাই cos স্কয়ার মানে sec পাবো। তাহলে sec স্কয়ার থিটা d থিটা, অবশ্যই থিটা d থিটা বাই এটাকে 1 পাবো আর এখানে পাবো 2 tan স্কয়ার থিটা, ঠিক আছে? কি বলেছি তারপরে? cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে কি করতে হবে? cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করার পর tan x সমান z ধরতে হবে। তাহলে এটা হয় tan থিটা সমান z ধরছি। তাহলে আরেকবার যদি আমরা tan থিটা সমান z ধরি তাহলে কি পাবো? sec স্কয়ার থিটা d থিটা সমান হচ্ছে dz। তাহলে উপরে তো আমাদের sec স্কয়ার থিটা d থিটা আছে, তাহলে উপরে শুধু dz বসছে, আর নিচেতে কি হচ্ছে? নিচেতে হচ্ছে 1 প্লাস 2 z স্কয়ার। আবার দেখো আমরা কি আকারে চলে এলাম? আদর্শ আকারে চলে এলাম। তো আদর্শ আকারে ইন্টিগ্রেশন করে দেবো এবার। আদর্শ আকার বলতে এটা 1 প্লাস √2z এর হোল স্কয়ার, mx আছে কিন্তু এইটাই, mটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা tan এর আকারে পেলাম আমরা। তাহলে 1 বাই a বলতে 1 আছে, কিন্তু এর সঙ্গে mটাকে জুড়ে দিতে হবে। তাহলে am tan ইনভার্স √z বাই 1 প্লাস c। এখন আমাদের মানগুলো বসাতে হবে, দুবার ধরেছি আমরা। তাহলে 1 বাই √2 tan ইনভার্স √2z, z মানে হচ্ছে tan থিটা প্লাস c, √2 আছে সেজন্য আমরা tan থিটাটা আবার উঠে যেত,
তাহলে tan ইনভার্স √2 sin থিটা যদি x হয় তাহলে এখান থেকে আমাদের tan থিটা কত হচ্ছে বার করতে হবে। কিভাবে বার করতে হবে বলেছিলাম, এখানে ইনভার্স বসানো যাবে না বলেছিলাম, কারণ এটা tan থিটাটা একটা সংখ্যা মাত্র, এটা কোণ নয়। কোণ যেখানে থাকবে মানে শুধু থিটা থাকলে আমরা ইনভার্স বসাবো, কিন্তু এটা tan থিটা, তাহলে tan থিটা একটা ত্রিকোণমিতিক টার্ম, ওর মানটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে x/1 আছে এখানে, মানে লম্ব বাই অতিভুজ ভূমিটা হবে 1 - x²√। তাহলে এখানে tan মানে কি হবে, লম্ব বাই ভূমি, তাই না, প্লাস c। তাহলে এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে 19এরটা হলো। এরপর 20, 21 দুটো একই আকারের আছে। এই আকারটা আমরা দেখিয়ে চিনে নেব। এটা হচ্ছে দুটোই দ্বিঘাত আছে, রুটের ভিতরেও দ্বিঘাত আছে, রুটের বাইরেও দ্বিঘাত আছে। তো এই আকারের অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, 3 + 4x², মানে রুটের ভিতরে যেটা আছে সেটাকে x² z² ধরতে হয়। তোমরা এক্সাম্পল 13 দেখে এগুলো করবে, তাহলেই হয়ে যাবে। আর 22এরটাও এক্সাম্পল 14তে করাই রয়েছে, আমি আর করছি না, কারণ অঙ্ক তোমাদেরকেই করতে হবে, তোমাদেরকেই শিখতে হবে। আমি শুধু পথ প্রদর্শক, পথটা শুধু জানিয়ে দেবো, কিন্তু তোমাদেরকেই সেই পথ দিয়ে চলতে হবে। সেই জন্য আমি করে দিলে তোমাদের সুবিধা কিছু হবে না, তোমাদেরকে নিজের চেষ্টাতেই করতে হবে। 24এরটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 24-এর 1 ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x⁻n−1, এটা আছে +1 আছে। এখানে আমরা কি করব, x⁻n+1 সমান z ধরে নিচ্ছি। তাহলে 8x⁻n−1 dx সমান dz পাচ্ছি। এখানে তো আমাদের শুধু dx আছে, তাহলে dx সমান হচ্ছে dz বাই n x⁻n−1। তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে dz বাই n x⁻n−1 ইনটু x ইনটু, এটাকে আমরা z ধরেছি z। ঠিক আছে, তো z এর সঙ্গে যতক্ষণ x থাকবে ততক্ষণ ইন্টিগ্রেশন হবে না। আর n টা তো ধ্রুবক পদ, তো ধ্রুবক পদ বাইরে, দুটো x মিলে x⁻n হয়ে যাচ্ছে আবার ইনটু z। x⁻n মানে z−1 ইনটু z। তো এখানে পরপর দুটো সংখ্যা পেয়েছি, 1/6 ইনটু 7। এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 1/6 - 1/7, কারণ এটা গুণ করলেও যা হয়। আমরা আকার পরিবর্তন করতে পারি, কিন্তু মানের পরিবর্তন করতে পারি না। সেই জন্য যেহেতু দুটোই গুণ, এই দুটো গুণ করলেও যা হয়, এই দুটো বিয়োগ করলেও একই হয়। বা পরপর দুটো সংখ্যা থাকলে এইভাবে আমরা ভেঙে দিতে পারি, এটা পরপর দুটো সংখ্যা, তাহলে এটাকেও আমরা ভেঙে লিখতে পারি 1/z−1 - 1/z। তারপরে আমরা কি করব, এই বিয়োগটা করে দেখে নেবো যে এটা উপরটা আছে কিনা, কারণ এইটা বিয়োগ করে যদি এটার সঙ্গে সমান হয় তবেই আমরা নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি। এটা লগের আকার, তাহলে log mod z−1 মাইনাস log mod z প্লাস। তো দুটোই যেহেতু লগ আছে, লগের বিয়োগফল আমরা জানি। কি করতে হয় লগের বিয়োগ করতে গেলে, 1/n log z−1/z প্লাস। এখন z এর মানটা বসিয়ে দেবো। z মানে হচ্ছে x, z−1 মানে x⁻n, আর z মানে হচ্ছে x⁻n+1 প্লাস। তো এইভাবে আমরা 24-এর দুইটাও করতে পারবো। তাহলে 24-এর, তারপরে দেখো আজকের লাস্ট অঙ্ক 25। এটা ভালো অঙ্ক, dx বাই x⁻n দেওয়া আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এইখান থেকেও যদি আমরা x⁻n টা কমন নিই তাহলে কি পাবো, 1/x⁻n+1 4⁻1/n। তার মানে dx বাই x⁻n ইনটু x ইনটু 1/x⁻n+1 4⁻1/n, এটা পাচ্ছি। তার মানে আরেকটু ভালো করে লিখলে পাবো
x to the power n plus 1 into x to the power 1 plus 1 by x to the power n whole to the power 1 by n ঠিক আছে এখন এইটা 1 plus 1 by x to the power n কে যদি আমরা z to the power n ধরি তাহলে কি পাবো x to the power minus n x to the power minus n minus 1 dx সমান হচ্ছে n z to the power n minus 1 dz nটা কেটে যাচ্ছে তাহলে dx সমান হচ্ছে z to the power n minus 1 dz by মাইনাস আছে একটা x to the power minus n minus 1 তার মানে হচ্ছে x to the power n plus 1 into z to the power n minus 1 dz এটা পাওয়া যাচ্ছে তাহলে dx এর জায়গায় আমরা এটা বসিয়ে দিচ্ছি minus x to the power n plus 1 z to the power n minus 1 dz by x to the power n plus 1 into এটা z হচ্ছে শুধু এটা কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পেলাম মাইনাস রয়েছে একটা আর এই জেডটাকে যদি আমরা উপরে উঠিয়ে নিই তাহলে কি হবে এটা z to the power n minus 2 dz তাহলে এটা ইন্টিগ্রেশন করে দেব তাহলে z to the power n minus 1 by n minus 1 plus c তাহলে minus 1 by n minus 1 into z মানে এটা ধরেছি 1 plus 1 by x to the power n whole to the power 1 by n পাওয়ারে আছে n minus 1 plus c তাহলে আমাদের এইটাই উত্তর হবে এরকম আর একটু লিখলে পরে minus 1 by n minus 1 1 plus 1 by x to the power n into n minus 1 by n plus c তো এটাই উত্তর ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরের দিন আবার নতুন চ্যাপ্টার শুরু হবে